আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ প্রবাস থাকি এই মুহূর্তে যে সকল ভিউয়ার্স জয়েন হয়েছেন এবং পরবর্তীতে জয়েন হইবা, আমি আশফাক এবং আমার লগে আছেন আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের অ্যাডমিন জাহিদুর রহমান চৌধুরী ভাই। আমরা সবাই আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আসলে আজকে লাইভটা আপনাদের সামনে লইয়া আইছি, দেখতে পারা যে আমরা সামনে উপস্থিত আছেন সরাসরি লাইভও শিপন ভাই, সাবেক রেমিটেন্স যোদ্ধা, সৌদি আরব প্রবাসী। আপনারা অলরেডি ফেসবুকে দেখছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে, যে শিপন ভাইয়ের জীবনের দুর্ভাগ্যজনক কাহিনী, অনেক কষ্টের জীবন তাই বর্তমানে জীবনযাপন করিয়া যায়। এটা সিলেটর টাউন বিভিন্ন অঞ্চল রাস্তাঘাটে তাই অসহায়ভাবে জীবনযাপন করা পাগল প্রায়। তো আমরা শিপন ভাই কাছে জানতাম চাইমু, শিপন ভাই কাছে তার জীবনের সব কিছু জানতাম চাইমু। আপনার সরাসরি লাইভও দেখরা আমরা শিপন ভাই আজকে লই আইছি, অনেক কষ্টের বিনিময়ে তাদের আজকে আমরা পাইছি। আমরা 3-4 দিন ধরে তাদের টুকাইয়া তাদের আজকে আমরা সামনে তাদের আপনাদের সামনে লই আইছি। তো আপনারা যারা দেখরা ইনশাআল্লাহ আমরা লাইভটা শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা। আর বিশেষ করে তাদের সহযোগিতা করবা। আজকে আমরা লাইভটা একমাত্র আপনাদের কাছে উপস্থাপন করিয়া তাদের সহযোগিতা করবার লাগি যাতে করে তার চিকিৎসাটা হয়, তার সঠিক চিকিৎসা হয়। তার যে বর্তমান যে অবস্থা দেখরা কিন্তু তার কিন্তু মাথার কিন্তু কিছু এফেক্ট আছে, তার জীবনে অনেক সমস্যা হয়েছে, তার উপরে নির্যাতন চালানি হয়েছে। আগে আমরা যে ভিডিও আপনাদের দেখাইছি, ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন তার বর্তমান জীবন। তো শিপন ভাই ভালো আছেন আপনি? পাতকা আপনার অনেক মাত উনতাছে, এইটা কিতা করেন আপনি? ভালো আছেন নি শিপন ভাই? ভালো আছেন নি? জি ভালো। আপনার বাড়ি কোন জায়গা শিপন ভাই? কইতে পারবেন কোন জায়গা? পাতুকাতে বাড়ি গ্রাম ফাদুল্লাহ পূর্ব ভরা, জামে মসজিদের দক্ষিণে 4টা গড় পরে ফুবেসমে দলাম, ফসমের দলাল আমি আছি, আর ফুবের দলাল আমার চাচা নাই, মৃত্যু, ডেড বডি। রঙ্কিতা কইতেছ? আচ্ছা শিবন ভাই, আপনি তো আগে আমরা যে ভিডিও করছি, ভিডিওত কইছেন আপনি প্রবাসী আসলে, এমনকি আপনার এলাকার অনেক মানুষ আমরা যোগাযোগ করছেন। আপনার বোন বাবলি বেগম তাইনও লন্ডন থেকে যোগাযোগ করছেন। আপনার আরও অনেক প্রবাসী যারা আছেন সৌদি আরব, আপনি যারা লগে আসলা, আপনার 3টা দোকান আছিল, সব সত্যতা আমরা পাইছি। আপনি জরুরি কথা আমরা আগে কইছেন আমরা ভিডিওর মাধ্যমে, সম্পূর্ণ সবগুলা কথা সত্য, একটা কথাও মিছা নাই, সবে কইছেন। এখন ভাই আপনার জীবনে যে অত একটা দুর্দশা নামিয়ে আইলো, আপনি প্রবাসে 3 বছর আসলা, আর এখন যে বর্তমানে অত কষ্টে জীবনযাপন করা, তো আপনার যে চিকিৎসার দরকার, ওই যে আপনার আতর অবস্থা, একটু আপনার আটটা দেখো, একটু আটটা দেখাইবানি ও দোকে তার আতর অবস্থা দেখা, কিন্তু অনেক গা আতর মাঝে ওদোকা। আগে যে আমরা আপনার একটা ভিডিও দেখাইছিলাম, যে ভিডিওর মাধ্যমে তাঁদের মারা হয়েছিল, রোজবিউর দাঁড়ানো করে তাঁদের মাসলা, ওই সময় মনে আঘাত একটা পাইছেন জানি, ও আটটা দেখো, একটু দেখো, আটটা দেখো, ওই সময় মনে আঘাত একটা পাইছিলাম জানি। তো এখনো মতো তার কিন্তু চিকিৎসা করানি হয়েছে না, দেখো আতর অবস্থা, আটটা দেখো, এখনো মতো কিন্তু তার আটটা একটু বাবার দেখো, এখনো মতো তার কিন্তু আতও কিন্তু চিকিৎসা করা হয়েছে না। অনেক অনেক কষ্টে কিন্তু তাই না আছেন বর্তমানে। তো আমরা চাই আর যে তার একটা সঠিক চিকিৎসা করাইবার লাগে, আপনার তো সবার সহযোগিতা কামনা করি, আর যাতে করে তাই সুস্থ হইয়া আবারও আগর জীবনে তাই আবার ফিরিয়ে আই। যে ফাওয়ার দেখে, ফাওয়ার ইনো কি তো হয়েছে আপনার? আচ্ছা নিছিলাম, ওকে আমরা দেখাই কোনো বোকা। আচ্ছা শিপন ভাই, তান যে আচ্ছা টাকা তো কেনা শিবন ভাই রাহুক। আচ্ছা দেখো তান কিন্তু দেখা যাবে। আপনার ফাওয়ার টুঙ্গুর দেখাই জানি, ইনো কি হয়েছে আপনার? ফাও কি হয়েছে? ইনো কি হয়েছে? 3 দিন আগে এক বাস করে পারছি, ইউরোজবির
ডিউটি নেই কোনো মারছেন না নি আচ্ছা আপনি এখন বোকা বোকা এরপরে পাওয়ার তো অবস্থা দেখায় বোকা 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 আমি আসলে আমরা লাইভটা আজকে একমাত্র লই আইছি আপনি তো দেখাইবার লাগে যে বর্তমান যে শিপন ভাই যে অবস্থা তাই সাবেক একজন প্রবাসী আসলা দীর্ঘ 12 বছর যাবত তাই সৌদি আরব আসলা তার 3টা দোকান আছিল আপনার অলরেডি সবই অবগত আছেন ওই শিপন ভাই তার 3টা দোকান আছিল তাই অনেক মোটামুটি একটা বিত্তবান মানুষ আসলা কিন্তু পরবর্তীতে আমরা অতটুকু খবর লইছি তার বই যে লন্ডন প্রবাসী তাইনও কইছেন এমনকি এলাকার মানুষও কইছেন স্থানীয় চেয়ারম্যান থাকলে সবার কাছে আমরা খবর লইছি আমরা চ্যানেল থেকে যোগাযোগ করা হয়েছি সবলে তান এলাকার মানুষের লগে তো সবরই একটা কথা যে আসলে তান নির্যাতন চালানি হয়েছে তান বর্তমানে যে বাইয়াইন আছেন বাইয়াইনতে কিন্তু তার সম্পদ লুট করছেন তান কথা অনুযায়ী তাই যেগুলো কথা কইছেন সম্পূর্ণ কথা কিন্তু ঠিক আমরা চাইমু আসলে তাই ন্যায় বিচার পাইতাম ন্যায় বিচারের মাধ্যমে এমনকি তার যে সঠিক চিকিৎসাটা তান হইতো তো শিপন ভাই আপনার আবারও আপনি যারা বর্তমানে দেখরা যে বিয়ার্সগুলো দেখরা আপনি বিদেশ কিলা আসলা আপনার বাইনতে আপনার লগে কিতা করছেন আপনি একটু কইবা ওলাও মাতুকা মাতুকা আমি আপনার লগে করতাম আচ্ছা মাতুকা কিতা হইতাম আপনি যে প্রবাসে আসলা বিদেশ আসলা বিদেশ থাকা অবস্থায় আপনি বিদেশ থেকে আইলা প্রবাসে যাওয়ার আগের কথা কই আচ্ছা যাওয়ার কথা বলতো আমার চাচা বিচার হারবা কথা আচ্ছা খানাইঘাটের দুইজন মানুষ 5টা বিচার আছে খানাইঘাটের 2জন মানুষ আর আমার এখানের 3জন মানুষ 5জনটা লই আমি গেছি ডাকাত গিয়ে মেডিকেল দেওয়াইয়া তারা ফেলাই দেওয়াইয়া টেকা কালেকশন করিয়া সব টেকা ওই যে শিপার এয়ার সার্ভিস আছিল সার্ভিসের মাধ্যমে পাঠাইছি পাঠানোর পরে সিঙ্গাপুর থেকে না ডাইরেক্ট আমার ফ্লাইটে ঢাকা থেকে সৌদি দিতে নতুন মানুষ আসবো বেড়া সারা লাগে যাব দিয়েছি ফ্লাইট পয়সা বললাম যা খুশি হইতো না আমরা লাভ কমো দিছি দেওয়ার পরে 1,70,000 টাকা এবার এই সময় বিচারের দাম 1,60,000 করে দিয়েছি 10,000 করে আমি মাইনাস দিয়েছি 10,000 হয়েছে আমি তার আগে মাইনাস দিয়েছি 10,000 তুই যেটা করছো করছো এইরকম চাষে আমার আত্মবিশ্বাস আছে ও চাষে আমার সেই তারা নেওয়াইছে না যে রেহা তার নাম হইল কি আর একটা রেহু করাম তাই আমার বোন ফুয়াতো বোন আপন ফুয়াতো বোন আমি যেটা কই পড়ু দ্বিতীয় কোনটা হইলে আমি নাই আমি আর নাই যে নাই ফোনও মতো নাই ফোন রাখি না ফোন সিম লই ভাঙ্গিও নাকি মোবাইল লই যেটা দিলে মানে বেশি দিন এখন বাদে কি তৈল আপনার এখন বর্তমানে আমি সৌদি আরব গেছি 98 সালে আপনি সৌদি আরব 97 দিলাম মেডিকেল আনফিট বয়সে আবার দিছি একটা হাত গেছি হসপিটালটা ক্যান্সার আছে তার মতো ক্যান্সার হয়েছে কইলা সিপারের বস থেকে হাত গেছি হাত যে বলতে কি মুসের মাঝে দিছি কালার দিয়ে শেফ দিছি দিয়া অর্থাৎ আমি বয়স বেশি লাগাইছি লাগাইয়া 76 জন্ম 1976 জন্ম দিয়া আমার পাসপোর্টকে হয়ে আমি ফেলাই দিছি গেছি 98 76 জন্ম 1976 ডিসেম্বরের 1 তারিখ আমার জন্ম আছে সপ্তাহ 98 বিদেশ যাওয়া বাদে আপনি কিতা করছেন ওখানে গেত তো আমার দোকান চাচার দোকান দিছে চাচার দোকান আছে চাচার দোকান আমরা একত্রে আমি দোকান খুলছি নতুন অবস্থায় আমার দুজন মানুষ একজন বুয়াত এই বাংলা আমার বুঝাই আর আমি আরবি তার লোক মারতাম বাংলা কয়ে দিন ওটা কইস কইলে ওটার নাম ওটার নাম ওটা 2 দিনে আমি ফিট আর কেউ লাগছে না আমি একা দোকান মনে করো 2টার সময় দিই তো আমি কইতাম না 2টার সময় বন্ধ করতাম না 2টার সময় সব দোকান বন্ধ আমার দোকান ওপেন আমি রাত 2টার সময় না দিনও 2টার সময় এখানে রাস্তার টাউন বল সময় খাওয়ার রেস্ট 4টার সময় থেকে কুল্লা আসরের পর থেকে নামাজ পড়তে বুঝা কুল্লা আর রাত 12টা 1টা আমি নিছি 2টা 2:30 সকাল 6টা থেকে 2 2:30
এর ভিতরে ফাঁকও করতাম, খাবারও দিতাম, এর ভিতরে বাসাত কি আছে স্যার ফা উঠি ফেলতাম, বইতে বইতে শরীর অবশ্যই স্যার ডায়াবেটিক্সও আর শরীর আপনার চাচার নাম কি আছে? আসবার মোহাম্মদ আসবার নেই। মারা গেছেন নি তাই? আচ্ছা ও চাচা আমারে চাচা যাইছে, আমি বিয়া করতে বললাম ফুফাতো বোন ছোট ফুফাতো বোন লাভলি রে চাষে কইছে যে লাভলি যদি তুমি বিয়া না করো অফার জানে তুমি কইছে বিয়া দিন। আমার সোনার কল লাভলি চাষিল আমি আনছি না, আমি দিলাইছি বিদেশ যখন বিয়া। আমার কথা কইতে দাও, লাইফ তো লাইফ হইতে আমি কইছি যদি দিতেও তো অসুবিধা নাই, আমি পারি লাভলি বিয়া করলাম না, তোমার যদি দিয়ে তো ওকে নাই। আচ্ছা এখন 7 বছরের মেয়ের লোক আমি দশম করছি, আউট করছি ইচ্ছা করে বুঝছো নি তা বলছি ওইরা এখন। আচ্ছা আমি কই এখন আমার কথা বুঝো, আমার মাত বুঝার পরে আপনার প্রশ্ন করি আপনি বিদেশের সময় গেছেন, যাওয়া বাদে 12 বছর আসলা, আপনি 12 বছর আপনি আসলা সৌদি আরব থেকে আপনি আইলা কিতা লাগে? ওখানে আমি প্রশ্ন করি, আপনার খালি উত্তর দরকার। সৌদি আরব থেকে কিতা লাগে আইলা? সৌদি আরব থেকে আইসি, আমার বই একটা চিঠি দিছি, ওটা তোর একটা চিঠি আছে যে লাল ভাইয়া লাল গোলাপের শুভেচ্ছা নিও, আর দাদু নাই, তোমার আম্মাও নাই, আমরা আছি, আব্বা আছে, আমার আম্মা আছে, লাল গোলাপের শুভেচ্ছা নিয়ে মোর কাছে সাদা ফুল, আমার লেখায় অনেক ভুল, লেখা থেকে আসবেন না, বন্ধু বান্ধবকে বলবেন না। আপনি আইলা কিলা? এই চিঠি দেওয়ার পরে আমি চিঠির উত্তর দিছি, যদি তুই আমার ভালোবাসস ও দিলাম চিঠির উত্তর, আবার উত্তর যদি পাই তো ওকে নিলাম নাই। আচ্ছা আমি টিস্যু দিছি 2টা, চুইংগাম দিছি, আর সিটির রেস্টারে কইরা আমার বাইর নামার তাই নাম দিয়া দিছি। জাগানি না রেস্টারে করে সিটি দিছে পাঠাইছে। আচ্ছা আর ও সিটি তাই মাই ভাইয়া ফইরা তাইরে মারছেন, মারার পরে তাই মায় তাই বাপের কিছু হয়েছে, বাপে আমার রুমো গিয়া মাই ফেলাইছে। আমার এমন লজ্জা লাগছে, পরে আপনি আইছেন সুদাতে? না এমন লজ্জা লাগছে, আমার দোকানে এই দিন দোকানে গেছিল না, কম দিদি বুঝা করতেছি। এরপরে আমি দোকান করছি, এরপরে আমি দোকানটা কিনছি, আমি আলাদা ব্যবসা করি, আলাদা পয়সা বেনিফিট করিয়া ওই দোকানও কিনছি, কিনে কাগজ করছি ধরো কাগজ দোকানিগুলো শিপনের, দোকানিগুলো শিপনের তোমরা বাড়া নিবাই, তোমরা বাড়ি যে তোলার টাকা লাগে আমি দিব, বললে দোকান আমার, দোকানে তোমরা কোনো কালেকশন নাই, তোমরা বইতেও দিতাম না। ও তারা যা কইল আমি দোকানে যদি আমার বইতে দেয় না, কেসে আমার লাড়তে দেয় না, তাই আমি দোকান দেশ বিদেশ থেকে আমি দিতাম কি। ও আরেকজন মানুষ যা কইল গীতা করতে, তোর চাষা তো না হয় দেশে যাইতো কি, আর তোমরা আনছি আর কষ্ট করে যাইতো কি, বাদ দে দেলা দোকানের চাবিটা, বললাম না। ওর একটা মানুষ যদি হয় দিলাইতাম দিন। নানু দাদা, নানুর মামু, নানু দাদা রে এখন শিফোন, আমি তোর হই তুই চাবিটা দিলা, আর যেখান থেকে যেখান হয়েছে 4-5 মিনিট আমি চাবি দেয়া, আমি বলছি আমি 150 যাইতাম নি, ও আমি 150 হয়েছে 2004 আইয়া নৌকা ছাড়া তুলছি আমার দাদা ইস্কন্দর দাদার নৌকা। তারপরে আমি বলছি 12,000 তো আছে, সবের ভাড়া আমি দিব, তুই খের ভাড়া লইতে। দাদারা কইছে আমি দিব, বাংলার নাই আমি দিছি না, আমি ঠেকা না যেতে পারবো না। ও গাইছে, এরপরে এটা হয়েছে তোর বাপের নৌকা নিয়ে, আমি নৌকা কিনছি 30,000 নৌকা 50,000 টাকাতে কিনছি, কিনিয়া নৌকা সার্ভিসও বাইঙ্গে আরবার নৌকা করে সার্ভিস হচ্ছে চাইরা নৌকা আরো খান কিনছি, কিনা 2 খান দি চাউল আনছি, 9 বস্তা চাউল আনিয়া 9 বস্তা চাউল আমরা গোষ্ঠীত পাঠিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, আপনার এখন আপনি দেশও হওয়া বাদে, দেশের সময় আইসছেন হওয়া বাদে তো এই সময় আপনি বিবাহিত আসলা, দেশ বাদে দেশ আইয়া বিয়া করছেন নি? বিয়া করছি এই সময় বিয়া করছেন না? এই সময় গেছি তাই নানা বাড়ি, তাই সাথে ক্যামেরা আনছিলাম, ক্যামেরাতে ফটো তুলছিলাম, তাই নানা হয়েছিল ইটা
এই আমার বন্ধু কারা দিও তারা গুলি করে মারিতাম আচ্ছা বিয়া আপনি কত সালে করছেন? আমি হই আর গুলি করে মারিতাম আমার বড় বোন আমি আমার তালে করে ভাই ইকবাল আমরা তিনজন আর তার ভাই ফারহান চারজন গেছিলাম যাবো তারা আমরা আইছি 2004 বন্যা আছে সময় সিলেট পানি অবিরত লুটে দিয়ে ছুটছে আমার বাড়িতে দিকে আমি খবর পাই গেছি বাদে ও ওটা কাহিনী হইরা আমি গেলাম কি সৌদি আরব বিয়া না হইরা বিয়া করতে আমার লাভ করছি না কেন বিয়া দেখছি না আমার মনে পড়ছে না গেছি আবার আইয়া 2006 বিয়া করছি ও মাথার ডিস্টার্ব দুইটা ফুয়া আউট বিয়া ছয়ও বিয়া করছেন? আমি আর দি ভাত খাইতে পারছি না শুনলে ওলা হাফছে আমার ডাক্তার ঘরে সুস্থ হইয়া সৌদি আরব গেছি সৌদি আরব ওলা হাফছে আমার হাতে হাফছে আমি কি চাইতে পারি না কাস্টমারে আমার হাতে কিছু নেয় না রইয়া হালন অফসিয়া কয় সৌদি আরব কয় হালন অফসিয়া আরবতে বাংলাতে কয় পাগল ইংলিশে কয় মেন্টেন। আচ্ছা ওকে বিয়া ছয়ও যখন আপনি আইসেন আবার তো প্রবাস গেছে লাগে আবার 2008 আসছেন আবার আবার বাদে তখন আপনার উপরে আপনি এই বর্তমানে এই পরিস্থিতি কি তাহলে আপনার? ইয়া 9 পাইছি মে 2009-6 1 তারিখ আমার উফাসলা উল বাবলির মা দেশ একটা টাওয়াল দিছ আমার মেয়ের আঁকিকা করছুন এরপরে আমার মেয়ের আঁকিকার পরে মারা গেছে বললাম বুঝছি এমন যাওয়া গেলা আমরা হইয়া গেলাম না আমি তো তোমার আর দেখতাম না বাস্তব আমার মারা গেছে এই লাগে আমার জান এই তো বই নেই তখন স্যার আমার লাইফ করতো তারা যেটা চায় আমি এটা চাই তুমি কিতা পাইতেছি আপনার দেশও হওয়া বাদে আপনি যে আগে যে বিগত ভিডিওত হইছেন আপনার বাই আনতে আপনার উপরে নির্যাতন চালাইছেন আপনার সম্পত্তি মারিয়া নিছেন একটা কিলা করছেন তারা? তো 2008 হওয়ার পরে আমার ভালো লাগে চেইন তালা মাইরা দুইটা তালা লইয়া গেল তালা ছুটাইয়া এয়ারপোর্ট লিয়ে গেছিল এয়ারপোর্ট থেকে রিটার্ন বেরো বাড়ি আবার খরচ কইরা মোর বাইয়ে লোকে করে লইয়া সৌদি আরব কিছু পয়সা খাওয়াইয়া আবার ওকে কইরা সৌদি আরব আর ও সৌদি আরব থেকে আমি আসলাম 2009 আবার পরে 2010 আমার ভিসা ক্যান্সেল করছেন তারা লাইফ নষ্ট করছেন তারা এবার দেখি আপনার বাই আনতে আপনার সহযোগিতা করছেন না স্বামী আহমেদ মাখন আমার নষ্টর মূল হইল খেয়ে লাগবে স্বামী আহমদ মাখন খেয়ে মানুষকে আমার বড় ভাই ব্রাদার বড় ভাই আসেন নি তাই দুনিয়ায় ছেম আমার মতো দাড়ি খালা ওখানে চুল নাই একবারে নাই ওখানে আমার তো মোটামুটি কিছু আছে তাই একবারে নাই এটারও চুল আছে আমি চাইলে ভিডিও করলে তার মাথার ভাই নম্বর আছে ভিডিও করলে এখন মাথা দোকান নাই আমি একটা কথা বলি ভিডিও করে মাইটা তাই দিয়ে আমার লগে সেটিং কইরা তাই দেও লাইভে মানুষ দেখক তাই ছেঁড়া কি তার আমার ছেঁড়াটা খিতা আচ্ছা বুঝছি এখন নম্বরটা কইলে 01732964047 ভাই শামীম আহমেদ মাখন একটা ফোন দিয়া আমার লাইফ সম্বন্ধে আপনারা জানতে পারবা আর সাহায্য করলে করবা না হলে না এটা আমি কোনো আপনার কাছে দাবিদার নাই বাস আমার লাইফ শূন্য যদি আমরা আপনারা ভালো লাগে আমার ডাইন বাউ যে দুই ভাইয়ের একটু সাহায্য করি বড় কষ্ট করে আমার লাগে এই ভাইটা অসুস্থ হয়ে গেছে এই ভাইটা আমার লাগি অনেক দৌড়াদৌড়ি করে আমার আসলে দৌড়ে আসছে যাইতাম না আর এই ভাই আমার ঘুরি আপনার ওই ফুলের বান্ধের ওখান থেকে নিচ থেকে আমার উঠাইয়া সিঁড়ির দিয়ে উঠাইয়া সিএনজি দিয়ে এই মতো এখানে আমরা কোনটা খাইছি না একটা সুইট খাইছি আমি আর তারা একটা টিস্যু লইছেন আর আমরা গেছেন
মানি না এখন আচ্ছা বিকাশ শিপন ভাই এখন আমি মাতি ডাক্তার হইলে তো কিছু লাগবো আসলে- ভাবলিলে আমি কই মনে হইলে আমার কিছু দিয়ে 5,000 দিয়ে বাস 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 এখন আসলে আপনারা যে শিপন ভাইকে দেখতে পারা আসলে খুব দুঃখজনক বিষয় আর আমরা আসলে তীব্র নিন্দা জানাই আর এমনকি তার উপরে যে নির্যাতন চালানি হয়েছে শিপন ভাইয়ের উপরে তার সম্পদ মারিয়া নেওয়া হয়েছে তার টাকা পয়সা তার সম্পদ তার জায়গা জমিন কিন্তু মারিয়া নিয়েছেন তার বাইয়া আনতে তার এলাকার মানুষ কইরা তার বইন বাবলি বেগম আছেন লন্ডন তার অনেক আত্মীয় স্বজন আছেন যারা আমরা লগে যোগাযোগ করছি আমরা চ্যানেলের ফাউন্ডার জনাব মঈনুদ্দিন সাহেবের লগে যোগাযোগ করছেন আমরা চ্যানেলের নাম্বারে যোগাযোগ করছেন যোগাযোগ করিয়া তারা সম্পূর্ণ আসলে কাহিনী আমরা কইছেন যে শিপন ভাইয়ের কথাগুলো সম্পূর্ণ বাস্তবসম্মত কথা শিপন ভাইয়ের একটা কথাও মিশা নাই আমরা যে সময় ভিডিও করি যে সময় আমি ভিডিওটা করছিলাম উপসর পয়েন্ট থাকি রোজবুর সামনে থাকি তখন কিন্তু আমরা একটু সন্দেহ হয়েছিল আসলে এই বাইয়ে কতটুকু সত্য কইরা না মিথ্যা কইরা হয়তো বা এমন হইতে পারে তার মাথা আউট তান বাই তোর নামে বেইমানি মাত্রা তান বিদেশের কথা এমনি বেইমানি মাত্রা তখন কিন্তু আমরা ভিডিও ছাড়ছি না আমরা ম্যানেজমেন্ট টিমের লগে আমরা মাতিছি আসলে কথা কতটুকু যুক্তিসঙ্গত একজন মানুষের কথা অনুযায়ী আমরা ভিডিও ছাড়িলাম বা একজনের মানহানি হইল তো একটা আসলে ঠিক না তখন আসলে আমরা যোগাযোগ করছি আমরা এলাকার মানুষের লগে যোগাযোগ করছি তখন দেখা গেছে না এই বাই শিপন বাই যতটা কথা তাই আমরা কইসই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কথা সত্য একটা কথা তার মিশা নাই তখন আমরা ভিডিওটা আপলোড করছি আপলোড করার বাদে তাই যে সৌদি আরব আসলা শিপন ভাই সৌদি আরব থাকা অবস্থায় যে তার বন্ধু বান্ধব আসলা যারা তাই বিভিন্ন সময় তাই সাহায্য সহযোগিতা করছেন ও ভাই এনতে আমরা লগে যোগাযোগ করছেন তারা যোগাযোগ করিয়া ভাই এনতে সৌদি আরব প্রবাসী সবাই এনতে কইরা ভাই শিপন ভাই এই অবস্থা দেখে আমরা নিজের খান্নার আমরা অনেক কষ্ট লাগে শিপন ভাইয়ের এই অবস্থা দেখে একজন মানুষ যে মানুষে সৌদি আরব থাকা অবস্থায় মানুষের টাকা পয়সা দিয়ে সাহায্য করছে মানুষের বিপদাহত সবসময় দাঁড়াইছে ডাক দিয়ে দোকানে নিয়ে যে কোনো জিনিস খাওয়াইছেন খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন ও মানুষের আজকে এই অবস্থা আজকে এই মানুষ সিলেট টাউনও রাস্তায় রাস্তায় ঘুরা পাগলর লাখান আজকে এই মানুষের উপরে অত্যাচার করা ওর রাস্তাঘাটে চক্কর দিরা মানুষের উপরে টাইম গিয়া বিভিন্ন সময় গাড়ি একটাইরা সেউরে দমক দিরা মানুষে তো মনে করে পাগল মনে করি মানুষে তান্ডে মাইদর করে আমরা যে সময় ভিডিওটা করি এর আগে ভিডিওটা করতাম তখন ভিডিও করছি আমরা আসছি যে আমরা তাৎক্ষণিক দেখছি তার উপরে আঘাত আছে তার রোজবির যে দারোয়ান ওখানে তান্ডে মারছেন এখনও মতো দেখা তার এত যে আঘাত দেখা এত আঘাতটা কিন্তু এখনও কিন্তু আঘাত রয়েছে একটু সামনে দেখা ওই যে এত আঘাতটা দেখা কিন্তু এখনও দেখা তার আতর কিন্তু অবস্থা অনেকটা সিরিয়াস এই আঙ্গুল বর্তমানে কিন্তু আমি তো মনে করছি তার বাড়ি আনতে নিছেন তার বাড়িতে গেছেন তাই আমরা জানি তার বাড়ি ওই লোক বাড়ি কোন জায়গা হোক আছে আপনার বাড়ি বাড়ির ঠিকানাটা হোক গ্রাম ফাতুল্লাহ আচ্ছা আমরা যে সময় ভিডিওটা করি ঠিক বাদর দিন আমরা খবর লইছি আমরা যে জায়গায় ভিডিও করতাম ওই জায়গাত আইছি বাদে আমরা খবর পাইছি তান বাড়িত গেছেন কি তান বইন বাবলি বেগমও কইছেন তান এলাকার চেয়ারম্যানও কইছেন তান এলাকার মেম্বারের লগে আমরা যোগাযোগ করছি মেম্বারের ফোন তো কইছেন যে ই বাই তাই বাড়িত গেছেন কি কিন্তু দেখো কা একটা মানুষ বাড়িত গেছেন যাওয়া বাদে বাই এনতে কিতা চিকিৎসা তান করলা আমরা আপনারা জানেন না হয়তো আমরা গত বৃহস্পতিবারে আমরা সিলেট টু লন্ডনের পুরা টিম তান বাড়িতে যেতাম আসলাম ও বাইর খুঁজে আমরা শুনছি তান্ডে বান্ধিয়ে রাখা হয়েছে আমরা বাড়ি যেতে আসলাম কিন্তু পরবর্তীতে আর আমরা আবার খবর পাইছি তাই নাইছেন তখন আমরা 2-3 দিনে তান্ডে তুকাই আজকে রবিবারে আজকে সকালে আমরা গতকাল রাত্রেও তান্ডে খবর পাইছি যে তাই উপসার আসেন তখন আমার ভাই জাহিদ ভাই আমার পাশে যে ভাই বনো আসেন তাই সারা উপসর লাগাইয়া সুবানীঘাট এলাকা তুকাইছেন তান্ডে পাইছেন না আজকে আবার আমার ভাই জাহিদ ভাই তাই সকালে ফার্স্ট টাইম উঠতে আইছেন আর এক ভাই আমরা নাম্বার অন্য দিছিলাম এক দোকানদার উপসর এক ভাই তান্ডে আমরা ধন্যবাদ জানাই তাই যে আমরা ফোন করে কইছেন ও ভাই আমরা ফোন দিয়ে কইছেন ভাই আবার শিপন ভাই অন্য আইছেন উপসর পর্যন্ত তখন আমার জাহিদ ভাই আইছেন জাহিদ ভাই তাই তাৎক্ষণিক আমার ফোন দিয়েছেন ভাই শিপন ভাই তো আসেন তো আমরা হাসা হইয়া দেখি তাই কোনো উপসর তো আসলে আমরা ভাবছি না যে ই যে বাই আইন তান বাই আইন ই যে এলাকার মানুষ একটা মানুষের উপরে অত্যাচার চালানি হয়েছে এলাকার চেয়ারম্যানে কিতা করলা এলাকার মেম্বারে কিতা করলা এটা দায়বার খেয়ে নিবা আমরা তো আজকে ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে তুলিয়া ধরিয়ার আমরা তো এই দায়বার নেওয়ার কথা নাই এই দায়বার নেওয়ার কথা এলাকার জনপ্রতিনিধি তান্তানোর আজকে এই মানুষের উপরে কত অত্যাচার চালানি হয়েছে চেয়ারম্যান মেম্বার আমার বহুত হেল্প করছেন আচ্ছা ওকে আমরা চেয়ারম্যান মেম্বারের লগে যখন মাতি তাই কইছেন ঠিক আছে তাইনো তান্তানোর মুখে কইছেন যে ঠিক আছে ই যে বাইয়ে শিপন ভাইয়ে যতটা কথা কইছেন সম্পূর্ণ কথা সত্য একটা কথা মিছা নাই তান বাই আনতে তার উপরে নির্যাতন চালাইছেন তান বাই আনতে তান সম্পত্তি মারিয়া নিছেন তান বাই আনতে আজকে তাইনি ফতর বিকারি হয়ে আজকে রাস্তায় রাস্তায় ঘুরা আজকে 5 টাকা 10 টাকা যে মানুষে বিভিন্ন সময় মানুষের সাহায্য সহযোগিতা করছেন প্রবাসে থাকা অবস্থায় দেশে অনেক মানুষের গরিব গুড়ে সাহায্য করছেন বিদেশ যারা আসিল যারা নতুন যারা প্রবাসে গেছে সৌদি আরব গেছে যারা সমস্যাত গিয়ে পড়ছেন তান্ডে তারা তাই সাহায্য করছেন সহযোগিতা করছেন কিন্তু এখন ই মানুষে দেখো আজকে 5 টাকা 10 টাকা মানুষের কাছে খুচরা
আজকে দেখা যায় দোকানে তো গিয়া তাই না আতপাত্রা কোনো সময় আঙ্গুর আনিল দা কোনো সময় অক্টা আন্ডা মানুষে গালাগালি করে মারামারি করে তাদের বিভিন্ন সময় অত্যাচার করে তো আসলে এটা ঠিক না তাই নি টাকা কিতা করে আপনারা একটা জিনিস আপনারা হুনুকা শিপন ভাইয়ে যে টাকা মানুষের কাছ থেকে আনইন 5 টাকা 10 টাকা এই টাকা কিন্তু তাই না আবার গরিব মানুষের দিলাই আমরা সামনে যাচ্ছি তাই কয়েকজন মানুষের তাই দিছ তাহলে একজন মানুষের 20 টাকা দিছে গরিব এখন আইসে ওনাইয়া টাকা খুঁজে আসলে আমি দিতাম পারছি না সত্যি কথা দেখান আমি নিজে 10 টাকা দিতাম পারছি না দেওয়ার মন মানসিকতা আসছিল কিন্তু শিপন ভাইয়ে তান প্যাকেট তাই আর একজন 20 টাকা আনছেন কিন্তু তাই নয় শিপন ভাইয়ে 10 টাকা লাইছেন গরিবরে 5 টাকা লাইছেন তো তাই টাকা ঠিকও মানুষের তান্ডে দেন রুজু করেন 5 টাকা 10 টাকা মানুষের খুঁজে আনো কিন্তু ওই টাকাটা তাই আবার গরিব মানুষের দিলেন এখন আমরা লাইফটা লই আইছি আপনাদের সামনে আসলে আমরা শিপন ভাইয়া সারিয়ে দিতাম না আমরা প্রশাসন আমরা লগে আছে আমরা অলরেডি আমরা পুলিশ কর্মকর্তাবৃন্দ লগে আমরা মাতিছি যথাযথ তারা সহযোগিতা আমরা করবা এমনকি তার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের লগে মাতিছি তারাও আমরা সহযোগিতা করবা শিপন ভাইরা আমরা চাই আর সঠিক তাদের চিকিৎসা করাইব লাগে অনেক ভাই আনতে আমরা কইরা আসলে তাদের চিকিৎসা করাইব লাগে আমরা তাদের চিকিৎসা করাই যাচ্ছি একটা বিকাশ নম্বর এটা দেওয়া আছে আপনার মনে করতে পারেন বিকাশ নম্বর টাকার বিকাশ নম্বর তো হইল কি আমার জাহিদুর রহমান চৌধুরী ভাই বিকাশ নম্বরটা অক্টার তাই দিছি আমরা লাইভও যত সময় আমরা লাইভও থাকবো লাইভ এন্ড মাত্র আমরা বিকাশ নম্বরটা উঠাই নিব বিকাশ নম্বর ইনো থাকতো না এর ভিতরে যদি 500 টাকা 1000 টাকা দেন কারণ এখন আমরা শিপন বাইরে লইয়া আচ্ছা এখন আমরা শিপন বাইরে লইয়া আমরা যাইমু একটা হাসপাতাল আমরা ডক্টর রেজাউল করিম স্যারের লগে আমরা ডক্টর রেজাউল করিম স্যারের মাইশল পার্সোনাল একজন মাইশল আমরা মাত হইছে আমরা ডাক্তার রেজাউল করিম স্যারের লগে আমি যে ওষুধ খাইছি আমার জানা আমি ওষুধ লইল আচ্ছা ওকে আমরা ডাক্তার রেজাউল করিম স্যারের কাছে তান্ডা লইয়া দেন বিকালে তাই চিকিৎসা আমরা রেজাউল করিম স্যারের জেলা তাই ফর্মুলা দিয়ে আমরা চাইমু তান একটা ভর্তি করাইবা লাগে ভর্তি করে তান যতটুকু তার খরচ লাগে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা যারা সহযোগিতা করবা পরবর্তীতে আমরা লাইভ লইয়া আইমা আমরা মইন ভাই আমরা লাইভ ইনশাআল্লাহ তাই লাইভ লইয়া আইবা সাহায্য লাইভ তখন আপনারা যতটুকু আমরা সাহায্য করবা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়াইব তান ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়াইব এমনকি বিকাশ নম্বর দেওয়াইব আপনারা সহযোগিতা করবা যতটুকু আপনারা পারেন যাতে করে তার সঠিক চিকিৎসা হয় আর এখন বর্তমানে আমরা যে বিকাশ নম্বরটা দেওয়া আছে আমরা একমাত্র একটা দিছি যে বর্তমানে তার কিছু খরচ যাইব উপস্থিত কিছু খরচ যাইব যে খরচটা কিন্তু আমরা রেজাল্ট কমিটি স্যারের কাছে লইয়া যাই তাই কিছু পরীক্ষা দিবা যে পরীক্ষা দেওয়া বাদে কিন্তু অনেক কিছু খরচ হইব তো ওটা আমরা যদি কেউ টাকা পয়সা দিতে পারেন আমরা 500-1000 যদি দেন আমরা বিকাশ নম্বরে আমরা লাইভও যত সময় থাকবো লাইভও থাকা অবস্থায় যত সময় পর্যন্ত টাকা আইব আমরা ওই টাকা কিন্তু আমরা রাখবো আর আমরা লাইভ এন্ড করা মাত্র আমরা নাম্বারটা আমরা তুলি নিমু আর লাইভ পরবর্তীতে কোনো টাকা লো হইতো না একটা আপনার নিশ্চিত হোক আর যে বাজার টাকা দিবা আপনারা ইনশাল্লাহ আপনার তো আল্লাহ উত্তম প্রতিদান দান ডাবল দিবা আমরা শিপন ভাই কইরা তাই যদি বালা হয়ে যায় তাই ডাবল দিবা আসলে শিপন ভাইয়ের মন মানসিকতা অনেক বালা ই ভাই যদি সুস্থ হয়ে যায় তাই না আগরে আবার স্বাভাবিক জীবনে তাই আবার যদি আইন তাহলে আল্লাহর রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে হয়তো বা তাই আবারও তাই রোজগার করতে পারবা আবারও তাই প্রবাসে যাইতে পারবা কারণ তাই সৌদি আরব কিন্তু অনেক তাই সুনাম অর্জন করছেন সৌদি আরব থাকা অবস্থায় তাই অনেক মানুষের সাহায্য সহযোগিতা করছেন আমরা যতটুকু জানি যে মানুষের তাই সাহায্য সহযোগিতা করছেন যে মানুষগুলা সৌদি আরব তাই বিভিন্ন সময় খাওয়াইছেন গড় রাখছেন তাই নিজের ফেকের তাই টাকা খরচ করে তারা আর ফাঁসে দাঁড়াইছেন এই মানুষগুলাই যদি এই লাইভটা আজকে দেখেন বিগত যে ভিডিও দেখছেন ভিডিও দেখা বাদে কিন্তু আমরা লোক যোগাযোগ করছেন আজকের এই লাইভটা যদি মানুষগুলা দেখেন দেখা বাদে তারা কেউ কিন্তু সাহায্য না হয়ে যাওয়ার তারা সবাই সাহায্য করবা ইনশাল্লাহ তো আমরা চাইমু আপনারা আমরা লাইভটা শেয়ার করবা শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা আর আপনারা যদি মনে করেন এখন কেউ টাকা দিতা সামান্য টাকা দিতে পারবো আমরা বিকাশ নম্বর দেওয়া আছে বিকাশ নম্বর আপনার জি রুজবির মালিক আমার কিতা আচ্ছা রুজবির যে সত্ত্বাধিকারী তাই না আপনার ইটা চাচা নি আমার বাপের চাচার গুরু ভাই আচ্ছা ছোট ভাই আহাদ মিয়া আচ্ছা বুঝছি আসলে এই যে স্পর্শকাতর বিষয় যে বিষয়টা হলে মারতাম সে আসলে আমরা চাই না আমার চাচার গুরু ভাই আমি মাতিলে কিছু বলবে মাইনুদ্দিন সাহেব আমার চাচার গুরু ভাই তাই ন লাইফও দেখরা বা দেখছই তাই আমি কইলাম তাইনের গাড়ি মারা নিচ্ছে তানের মেয়ের জুতা যদি আমার গলায় পরে তা আমি বহুত খুশি হইলাম না ধন্যবাদ আচ্ছা এখন হইল কি বিষয়টা হইল কি আসলে দেখো একজন প্রবাসী হইয়া আমরার সমাজ ওহর হইলা গোটের এই শিপন ভাই একটা উদাহরণ যারা প্রবাসী আমরা রেমিটেন্স যুদ্ধে আমরা দেশের আসেন কত কষ্টের বিদেশ গিয়া প্রবাসী গিয়া জীবনযাপন করেন কত কষ্টের রোজগার করেন কিন্তু দেখা যায় যে সময় বয়স হয়ে যায় রোজগারের আয় কমি যায় তখন অনেকে আছেন বাড়িতে তখন দেখা যায় ফ্যামিলির পরিবারের অনেকে
যে আগে যে টাকা পয়সার সময় রুজি করছেন তখন 100 কে দেখতা, আর এখন যখন টাকা পয়সা রুজি না, এখন টাকা পয়সা নাই আইছেন বাড়িত, এখন দেখা যায় 800 কে যখন তান্ডে পরিবারটাই বিচ্ছিন্ন করিয়া দিলেন। এগুলা অনেক ঘটনা আছে। আমরা এই শিপন ভাইয়ের এই ভিডিও আমরা ধারণ করার পরবর্তী সময়ে কিন্তু অনেকে আমরা যোগাযোগ করছেন, অনেক প্রবাসী ভাই যোগাযোগ করছেন, তার পার্সোনাল ফ্যামিলিগত বিষয়ে যোগাযোগ করছেন। ভাই আমরা একটা তুলে ধরো, আমরা কইছি ভাই সম্পূর্ণ জিনিস আমরা তুলে ধরা সম্ভব নয়। এখন আমরা শিপন ভাই যে বিষয়টা দাঁড়াইছে, শিপন ভাই আমরা চিকিৎসা ক্ষেত্রে আমরা চাইমু যে শিপন ভাইয়ের একটা সহায়তা তান্ডে করবার লাগে সবার মাধ্যমে তাই সঠিক তার চিকিৎসাটা হয়। তো যে বিষয়টা হয়ে আসলে যে প্রবাসী সকল ভাই সকল আসেন, যে প্রবাসী সকল ভাইয়ের লগে বিভিন্ন সময় দেখা যায় যে পরিবারের কাছ থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার হইন, সারা জীবন কষ্টে রুজি করিয়া পরবর্তীতে দেখা যায় যে না পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হইয়া এই মানুষগুলা অসহায়ভাবে জীবনযাপন করে। অনেক এলা উদাহরণ আছে। যখন টাকা থাকে তখন পরিবারে মনে করেন না ঠিক আছে আমার ফ্যামিলি সপ্তাহ, যখন টাকা নাই তখন অনেক পরিবার, আমি সব পরিবারের কথা কইয়ার না, কিন্তু 70% পরিবারের কথা কইয়া ভাই বই চাচা পাতিরা সবার কথা কইয়া তারা কিন্তু বাদে দেখা যায় না এই যে প্রবাসী তারা বাইন তখন তাদের ভাই বোন যারা আছে তারা বিভিন্নভাবে নেগলেক্ট করেন, সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হয়। তো আমরা চাইমু আসলে শিপন ভাই লগে জেলা ঘটনা ঘটছে এগুলা যেন আর কেউ এগুলা ঘটনা না ঘটে। আর আমরা প্রবাসী হলের লগে সবসময় আছি। আর আমার জাহিদ ভাইয়ে মাতিবে, এখন জাহিদ ভাই কিছু উপস্থাপন করবো। আমার জাহিদ ভাই আমি দীর্ঘ সময় ধরে আসলে মাতিছি, নিজেও হেরান হয়ে গেছি। জাহিদ ভাই বিহার সকালে একটা মাত আমি আজকে আমরা হোটেলে লইয়া গেছিলাম আমি বাইরে, তাই নিজে না খাইয়া কিন্তু আমার তাই একটা রুটি আনিয়া দিচ্ছেন, দিয়া কইলা ভাই তুমি আমার লগে অনেক সময় তাই কষ্ট করা, তুমিও রুটিটা খাও। কিন্তু আমার বাইরে মনটা দেখে আমার নিজেরও খুব কষ্ট লাগে। আর ফুলরও না আমি তান্ডে কিছু জিনিস লইয়া দিলাম, তাই না খাইয়া কিন্তু বান্দরনকে একটা হকির বেটি পাইছেন, বেটিরে কিন্তু রুটি 2টা আর বাজি আছিল, বাজিগুলা তাই বেটিরে হকির বেটিরে দিলাইছে, তাই নিজে না খাইছে। কিন্তু তাই গরিবর অনেক তাই নিজে মানুষের কাছে এই টাকা আনয়, আমার সামনে অনেক মানুষের কাছে গিয়া 5 টাকা 10 টাকা ওলা আনছেন, আর নিয়া তাই নিজে না নিয়া তাই হকির মানুষ তার রাস্তাতে আসছেন তারারে তাই টাকা দিরা, এবং ঠেলা গাড়ি আঁকটি যায় তাই দেতা বয়স্ক মুরব্বী মানুষ তাই ফাররা না ঠেলা তুলতা। তো আমরা শিপন ভাইয়ে গিয়া ঠেলা মারি গাড়ি একটা ফুলের উপরে তুলিয়া দিরা। আমি ওখান কইম আমরা বিহার সকলরে আজকে আমরা একটু পরে তান্ডে আলহামরা শপিং কমপ্লেক্সের নিচে RTL একটা হাসপাতাল আছে, আমরা বিকাশ নম্বর দেওয়া আছে, এটা হইল গিয়ে আমার বিকাশ নম্বর। আমরা বিহার দিন দেখরা যা টাকা পাই, ধন্যবাদ, যে টাকা পাইবা আপনারা যে টাকা দিতে দেন আমরাও টাকা দিয়ে আপনার বাইরে লইয়া যাইম হাসপাতাল নিয়ে ভর্তি করিয়া ও টাকার মাধ্যমে আমরা ভর্তি করিয়া যান, সুচিকিৎসা আমরা দিমু। আপনারা আমরা একটা শেয়ার দিবা এবং অন্যরা দেখার সুযোগ করে দিবা। আমরা শিপন ভাই এখন আপনি উসমানী মেডিকেল দিয়ে কালকে গেছিলা, গেলে কালকে না কোনদিন গেছিলা? ডাক্তারে কিতা কইছে আপনার ইয়াদ দেখিয়া সিলাই লাগবো, অপারেশন লাগবো, এক্সরে লাগবো 3টে এক্সরে করা, 3টে এক্সরে করা লাগবো, কয়টা 3টা। এখন ভাই এক্সরে উসমানী মেডিকেল গেছিলা ভাই কালকে 3 ফাও তান 2 ফাও এবং আতো আপনারা দেখরা, আপনারা আতো দেখতা আতটা ওলা দেখা সুজা করি আতো আপনারা দেখরা দে তান আত ভাঙা রুদবির সিকিউরিটি গার্ডও যে আছে মারিয়া কিন্তু আত ভাঙ্গিয়া দিলাই দেওয়া ফাও এবং আত এক্সপ্রে করা লাগবো, এক্সপ্রে করা নি পরে অনেক টাকাও লাগবো, তানোর ডাক্তারও কইছে অপারেশনও করা লাগবো। আপনারা তাদের সহযোগিতা রক্ষা আমি সেটিং যেটা দিয়েছি তোমরাও পারতেন, এটা তোমরা তো কররাই আমি পারবো। আসসালামু আলাইকুম ভাই ও বোন যারা আমার দেখরায়, আমি খের কাছে টেকা চাই না, অনলাইন দোয়া করবা। আর আমার বোন বাবলি এবং রেখা নুরালি বড় ভাই গুরু হিসাব শের আলী হিসাব ও সাবালি, তারা কাছে আমি দোয়া চাই, বাস টেকা চাই না। ভাই ভাই শিপন ভাই বো আসলে খোয়ার কোনটা বাসা জানা নাই যে বিষয়টা দাঁড়াইছে ওকে তাই কিন্তু যখন শিপন ভাই কিন্তু যখন তাই উঠিয়া গেছেন অনেক সময় তাদের মাথায় লিছি আমরা আসলে। তো আমরা আবারও তাদের আমরা আনি আসলে আমরা আজকে লাইভটা একটা আপনাদের দেখাইতাম চাই। আর আসলে প্রবাসী যারা বাইরে আসেন বিভিন্ন সময় পরিবারের লাগি অনেক কিছু করিয়া যায়, অনেক অবদান থাকে তারা, কিন্তু পরবর্তীতে দেখা যায় অনেক প্রবাসী হলে বিভিন্ন ঘটনা ঘটে, পরিবার থেকে লাঞ্ছনা বঞ্চনা শিকার হইয়া প্রবাসী সকল
মাথার যে সেন্স আছে সেন্স হারাইলেন। তো একইভাবে দেখো আজকে কিন্তু শিপন ভাই কিন্তু একই অবস্থা। শিপন ভাই কিন্তু বিষয়টা হলো ভিন্ন, তার উপরে অত্যাচার চালানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। তাই যতটুকু হয়েছে আমরা যতটুকু জানতাম পারছি তার এলাকার মানুষের কাছ থেকে, এমনকি তার যে জায়গা জমিন কিন্তু লুট করা হয়েছে, তার সম্পূর্ণ সম্পদ বা এনতে নিচ্ছেন কি আওটাও কিন্তু আমরা এলাকার সবর কাছে জানতাম পারছি, এলাকার সব মানুষ কইছেন। তো ইনশাল্লাহ আপনারা যতটুকু পারবা তাদের সাহায্য করার চেষ্টা করবা, সাহায্য করিয়া তাদের সহযোগিতার হাত বাড়াইয়া দিবা শিপন বাইরে। ইলা যেন কোনো প্রবাসীরে আমরা চাইমু যে দেশের কোনো রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ইলা যেন কোনো সময় নির্যাতনের শিকার হইয়া পাগল না হয়। তো আসলে শিপন ভাই ঠান্ডাত মাথা গেছে না, শিপন ভাই পাগল মাত তুললে তাই রাগ করিলেন। তো শিপন ভাই আসলে অর্ধেক অর্ধেক বলতে গেলে 70% তার কিন্তু মাথা আউট বর্তমানে। তো আমরা চাইমু যে আপনারা সহযোগিতা করিয়া তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবা শিপন ভাইরে, যাতে করে তাই সুচিকিৎসা পাইন, আর সুচিকিৎসার মাধ্যমে তাই আবারও আগল্লা খান স্বাভাবিক জীবনও ফিরিয়া আইন। তো ইনশাল্লাহ আমরা তাদের এখন লইয়া যাইমু, ইনশাল্লাহ তাদের এখন আমরা লইয়া যাইমু এখন আর্টিকেল একটা হাসপাতাল আছে, আর্টিকেল হাসপাতাল লইয়া যাইমু। গিয়া আমরা ডক্টর রেজাউল করিম স্যারের লগে আমরা সাক্ষাৎ করমু। তাইন জেলা আমরা খইবা, ডক্টর রেজাউল করিম স্যারে জেলা আমরা খইবা, যে নিয়মে খইবা, যেও পদ্ধতি অবলম্বন করবার লাগে খইবা, আমরাও পদ্ধতি অবলম্বন করিয়া আমরা শিপন বাইরে চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করমু। আর এই সহযোগিতা করতে আসলে আপনারা যারা বিয়ার্স আছেন, বিত্তমান যারা আছেন, দেশে প্রবাসী আছেন, আপনারা সহযোগিতা করবা, সহযোগিতার মাধ্যমে শিপন ভাই চিকিৎসার লাগে তারা সহযোগিতা করবা। শিপন ভাই বক্কাও না। তো আমরা চাইমু আপনারা বিগত দিনে যারা আমরা সহযোগিতা করছেন, আমরা বলতে সরি, আমরা যারা রুগী আছেন রুগী সকলে সহযোগিতা করছেন, আমরা আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আপনার লাইভ আপনাদের মাঝে তুলিয়া লইয়া আইছে, আমরা লাইভ করছি, লাইভ করার মাধ্যমে আমরা দেখাইতাম চাইছি আপনাদের যে আমরা রুগী যারা আছেন রুগীর তরে আপনার সহযোগিতা করবা। ইনশাল্লাহ আপনারা আগামীতে সহযোগিতা করবা, সহযোগিতার মাধ্যমে আপনারা শিপন বাইরে সহযোগিতার হাত বাড়িয়ে দিবা। তাই প্রবাসী একজন মানুষ, ইলা প্রবাসী যেন ইলা জীবন যেন খেউর না হয়, আমরা একটাও আমরা দোয়া করমু। আর শিপন ভাই আমরা এখন তো আপনার লইয়া যাই মুগি ডাক্তারও, বুঝছেন নি, ওখানে আপনার আমরা ডাক্তারও গেছে লইয়া যাইমু, ডক্টর রেজাউল করিম স্যারও গেছে লইয়া যাইমু। ডক্টর আগে যাইমু উসমানিত গিয়া, উসমানিতে কাগজ লইয়া বাড়াই যাইমু, বুঝছো না, কিতাব খাইলাম, কিতাব তারা দিল এমনও আমরা এগুলো হাজার কিন্তু করে। আসলে অনেক সময় লাইভও রয়ে গেছে, আমরা দীর্ঘ সময় লাইভও আছি, আসলে আমরা অক্টার লাগিও লাইভ আইছি, বারবারও একটা কথা কইয়া। আর আমারও কিছু শরীর খারাপ, আসলে মাত্র যদি ভুল ত্রুটি হতো ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমরা একমাত্র আজকে লাইভও লই আইছি শিপন বাইরে, যে বাস্তবতা দেখাইবার লাগে। আসলে মানুষের লাগে করে খিতা, আর মানুষে কতটুকু লাঞ্ছনা বঞ্চনার শিকার হয় নিজের পরিবারের দ্বারা, নিজের আত্মীয় স্বজন দ্বারা। এজন মানুষ আজকে নির্যাতনের শিকার, একটা মানুষ আজকে অবহেলিতভাবে জীবনযাপন করে, আজকে রাস্তায় রাস্তায় ঘুরে একটা মানুষ দেখলে কষ্ট লাগে আসলে, যে একটা মানুষের জীবনে যে মানুষটা আগে লক্ষ লক্ষ টাকা রুজি করছেন সৌদি আরব থাকতে, 3টা দোকানের স্বত্বাধিকারী আসলে তাই, আজকে ও মানুষটা আজকে সিলেটর মাজারও, খাসা বাজারও, রাস্তাঘাটে চক্কর দিরা, রাস্তাঘাটে ঘুমাইরা ভাত খাইরা, খেউ দিলে 5 টাকা 10 টাকা দিলে খেউ তাই খাইরা। আসলে ইলা আমরা কোনো সময় ভাবছি না যে নিজের বাইরে আনতে ইলা অত্যাচার করবে একজন মানুষের উপরে, যে মানুষটা চাল দিয়ে আমার বড় ভাইয়ে আমার আলাদা হয়ে দিছে না, 10টা টাকাও দিছে না। আর কিতা কইতাম, আমার বড় ভাই বড় সুখী, 150-200 মন ধান এই বছর পাইছে। নানু চাচা আমরা চাকরি আসলা, বেটার সামনে আমি আড়াত রয়েছি, আবদাল চাচা নাই, বেটার আমি বাপ আছি, ধর্মী বাপ, বেটার করে পাইয়ে আমার বহুত হেল্প করে, এখনো করে। নাম লুৎফুর, প্রবাসী দুবাই। আচ্ছা দেখো কাছে একটা বিষয় দেখো, আমরা আজকে ভিডিও করার প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, যারা কোনো রক্তর কোনো সম্পর্ক নাই, আমরা তার কোনো রক্তর কোনো সম্পর্ক নাই, যারা ভিউয়ার্স আছেন বিভিন্নভাবে কমেন্ট করছেন, শেয়ার করছেন, আপনারা তার রক্তর কোনো সম্পর্ক নাই, কিন্তু সবাই কইরা ও মানুষটা সহযোগিতা করি, ও মানুষটা কিলা সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা করি, কিন্তু তান বাই আনতে আইসো অন্ত কিতা করলা, তান পরিবারে তান লাগে কিতা করলো। জাহাঙ্গীর ব্যাংকের
আমার হেল্প করছে বহুত। তান বাই একজনে ওয়ান ব্যাংক কাজ করেন, ওয়ান ব্যাংক কিতা কাজ করেন? সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড। আচ্ছা ওকে, ওয়ান ব্যাংক আমার টাকা দিয়ে তারে সিকিউরিটি গার্ড বানাইছি। 5,000 টাকা আমার লোন দিয়েছি। ফজিল ভাই আমারে তুমি হেল্প করলাও, 5,000 টাকা দিলাও, আর আমি যাই কি কিতাবরাত ডিউটি ট্রিটমেন্ট দেওয়া দেওয়ারে কিছু খরচ লাগবো, 5,000 টাকা আমি তোমার পরে দিমনি। তে আমার চাচার কাছে খুঁজছিল, চাচা কইসুন তার কাছে আনিলাও হন, পরে আমি তারে দিলাম। তো চাচা আমার রিটার্ন দিস, ও 5,000 টাকা আমি না খাইয়া না ভাই আমার ফুটারে না খাইয়া আর বাইরে চাকরি ওকে করাইছি। আমার পয়সা লাইফটা নষ্ট হোক না। অন্যকে চাকরি করার পরে আমি যে তো চাইছি যে আবার জেলা যেতা ও ছেলেটা হওয়ার পরে আমার নিয়া ও সিটাঙ্গি কুমিল্লার হোটেলের নিয়ে খাওয়াইছে, বইছে, টাকা দিয়া বাড়িতে পাঠাইছে। যেগুলা যে তো চাইছি কিছু কিছু দিছে। আমি সময় হয়তো আমি লন্ডন নিই, আমি চাকরি করি, বেতন পাইলে না আমি আমারও চলে না, যে বেতন পাই 6-7 হাজার, ঘর ভাড়া যায় কি খালি বিল যায় কি আমার আছে না নি। এই সময় বিয়া করছে আমার বউ, এটা তো বউ তো আর হয় না, আমার বউ জানে আমার হয়েছে। আমি এখন আইসে না দেখলা আমি উনবার হবে ই ভাই আপনার কোনো খোঁজ লইছেন না? ছেলে তারটা ছেলে হয়েছে নাম জাহিদ, তারা দেখলে আমার বেশি ভারত গেলে আমার ওরে যাইব, আর আমি কোনটা না লই আমি তার বাড়ি চাই না। এটা কিছু না কিছু লইয়া যাই, যে আমার তার আইতো বল দিছি, ক্রিকেটের বল দিছি, বড় বল দিছি, যে তার কথা কই বল বল লইয়া আইব আমাদের, আমি খেলাইব তার লইয়া। ও আমার কিছু আনন্দ লাগে। আমার বাচ্চা দিওটা বাড়িতে না, আমার শ্বশুর বাড়ি বৌরি ডিসপুট দিলাইছি, সারি দিছি, 3 কথা কই লিছি। এখন সেটা এখন বার কই লিছি। এখন যদি আইতো চাইতে আনবো নাইলে নাই, বিয়া করলে করবো নাইলে নাই। আচ্ছা দেখো কা, আমরা যে কথাটা মাত্তা আসলাম যে এই ভিডিওটা দেখো কা অলরেডি সবে দেখছেন। আমরা বিগত 1 সপ্তাহ আগে যে ভিডিওটা আমরা আপলোড করা হয়েছে আমরা চ্যানেলও, কিন্তু তার যে পরিবার আছে, তার পরিবারে তার লাগে কিতা করলা? একটা মানুষে রাস্তায় ঘুররা বাদ খুঁজলে তারা কয় তোমার লাগি আমরা রাঁধছি না, তোমার বাটে আমরা রাঁধছি না, আমরা শেষ হয়। আমার বাড়ির বউ হয়, চাইছে হয়, চাইছে কোনো সময় দেয়, কোনো সময় না হয়। আর বাড়ির বউ কোনো সময় দেয়, কোনো সময় না হয়। বাই যা আঙ্গুর যাবো এগুলো তার খালি থেকে তুলে আমার ভাত খাওয়াইছে, এ আমার সুস্থতা রাখছে। আঙ্গুর সাজিদ আহমেদ আঙ্গুর আমি কিতা করো? সৈদার প্রবাসী সৈদার বর্তমানে বাড়িতে আছে, বর্তমানে বাড়িতে আছো? আছে। এই ভাই আপনার খোঁজ লইনি? বাড়িতে গেলে হয় তাই না খাসলোদের কারণে, তাই তাই না খাওয়ানি বনি টাকা পয়সা নাইতাম পারি, খালি বনি যেতাম বিড়ি সিড়ি আমি দিতাম পারবো। আচ্ছা এখন যে আপনি বাড়ি মাছ মাইরা আমার খাবায়। আচ্ছা আপনি যে সাইফাসি নাকি বাড়িত গেছলা, বাড়িত খানো গেছলা, আপনার গরো গেছলা নি? তো গরো যাওয়া বাদে কিতো হয়েছে? আমি গেরি কতন ঘুরাঘুরি করছি, আর ওখানে গেছি, আর ওখান থেকে বিড়ি খাইছি, আমার কাছে বিড়ি আসিল, খাইছি। খাওয়ার পরে আমার ভাইয়ে কইছি ভাত যেটা দিবে নিয়ে আমি খাইতাম, খাইছি, খাইয়া ওষুধ খাইছি। কোন বাইয়া দিছেন ভাত? আমার ভাই আঙ্গুর সাজিতাম, মানে আঙ্গুর যেগুলো নিজে ভাত দিছে, পানি দিছে, খাইছি। খাইও আমি বাড়াই গেছি, বাড়াইয়া আর ওখানে ঘুমাইছি। হান্নান মুশি নামে একটা দোকান আছে, হাজি হান্নান মুশি, আমরা বাড়ি এরিয়ার রোডের পাশে দেখলে পাইবা বা ক্যামেরা করলে পাওয়া যাইব। বা এটা কেটা আছে, ব্যাংক কেটাও বিকাশও আছে, এজেন্টও আছে, পার্সেন্টও আছে, ফোনের ফিক্সিংও আছে, এভরিথিং দোকান। আচ্ছা এক ভাই অন্য লেখছেন যে ও দোকানের, আচ্ছা এক ভাই ও দোকানের একটা ফাঁকা করা চেয়ার বেরেন্স আছে, অন্য আমি ঘুম আসলাম, মেম্বার আমার তুলছে, এই শিবনি কেন কিতা বলে আমি ঘুম, তুই কোন সময় আইস বলে আজকে আইসি, বাড়িতে বলে বাড়িতে খাইয়া দিয়া ওটাইয়া ঘুমাইছি। ও তার এসে উঠিয়া সৈয়দপুর আইসি, সৈয়দপুর থেকে আমি সিলেট আছি।
আবার একবার গেছি গিয়া এক রাত থাকছি তাই পরের দিন সকালে তো আপনি যে বাইরে গেলে আপনার বাইনতে আপনারা রাখবার লাগে চেষ্টা করলেন নানি খাওয়াইছি বুঝছি আপনার বাইনতে কইছো নাই থাকো তাহলে আমার সিস্টেম করছি রে তাহলে আমার সিস্টেম করছেন আপনারে আমি আগের লোক উঠে গেছি বুঝে আসছেন আপনি তো আপনি যে গেলে আপনার বাইনতে দেখলা সারা দুনিয়ায় মানুষে দেখলে একটা ভিডিও আপনি যে কষ্টে জীবন যেমন করা তো আপনার 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 পরিবারে ওই এখনো বেলা আপনি আসেন তাহলে আমার ওই যে আসলে দেখো কা শিবন ভাই যতটা কথা কইরা কিন্তু আমরা এর আগেও দেখছি তার সম্পূর্ণ কথা সত্য এখনও আমরা মনে করি তার কথাগুলো সত্য তার কিন্তু ব্রেন ততটুকু আউট নাই যতটুকু এখন পাগল হয়ে গেলে মানুষ যারা সপ্তাহ বুঝে তাই কিন্তু ততটুকু আউট নাই তার কিন্তু এই মানুষ যদি চিকিৎসা যদি না করানি হয় তো হয়তো বা এই মানুষের এখন বর্তমানে যে স্মৃতিশক্তি আছে এই স্মৃতিশক্তিটা থাকতো না তো আমরা চাইমো আসলে আপনার সহায়তা করবা সহায়তা করিয়া তার চিকিৎসা ক্ষেত্রে শিপন ভাই চিকিৎসা ক্ষেত্রে আপনার সহায়তা হাত বাড়িয়ে দিবা এই আর একটা জিনিসটা কইতাম স্যার বারবার আপনার ধরে দেখো কা একটা মানুষরে তুমি উঠে দিবে একটা মানুষরে যে মানুষটাই বর্তমানে অনেক রাস্তা রাস্তায় ঘুররা এর বাদে আমরা ভিডিও করা তান বাইরে গেছলা কিন্তু তান বাই আনতে তান রে চেষ্টা তো করতে চেষ্টা হলে চেষ্টা করতে আছে এলাকার মানুষের লিয়াও নিজে পারা না অথবা নিজে পারা না বাইরে রাখতে আটটাইয়া তার বর্তমানে বিভিন্ন একটু সমস্যা এলাকার মেম্বার আছেন চেয়ারম্যান সব লিয়া বলে আমার বাইরে আপনারা বাড়িতে রাহুকা সুন্দর বুঝাইয়া তার চিকিৎসা আমরা করাইতাম জেলা এটা করা লাগে অথবা আমরা সিলেট টুলনের চ্যানেলের লগে তাই যোগাযোগ করতে আসলা ওই যে বাইন আসুন যে সৌদি আরব প্রবাসী এক বাই কইরা এক বাই ওয়ান বেঙ্গল সিকিউরিটি গার্ড আসুন এক বাই বাইত আসুন তাই যদি আমরা লগে চ্যানেলে যোগাযোগ করে কইতাম ভাই ঠিক আছে তার লগে অনেক ঘটনা ঘটছে তে আমরা চাই আর তার একটা চিকিৎসা আপনাদের মাধ্যমে করাউকা তো আমরা আসলে চাইলাম মানে আমরা খুশি হয়ে গেলাম মানে সব আপনারাও খুশি হয়ে গেলাম মানে যে তার পরিবারে আমরা যোগাযোগ করছেন যোগাযোগ করি আমরা কইছেন যে চিকিৎসা তার করাই বলে তাই যেন সহায়তা করবা আসলে এলে কোনটাও নাই তাই যেন এখনো পর্যন্ত এই পরিবারে আমরা পরিবারের পক্ষ থেকে আমরা কাছে কোনো যোগাযোগ করা হয়েছে না আসলে এই অনেক ভাই কমেন্ট করা তো শিপন ভাই কিন্তু বারবার উঠিয়ে যায় এটা অনেক ভাই তার কমেন্ট করা মসজিদের কাজের জন্য একটা লাইভে আসবেন ভাই ইলেকশন তান বউ এখন আসেননি না গেছেন কি ভাই তান বউ আসেন বর্তমানে তান বাপর বাড়ি আসেন এক ভাই ইলেকশন উনার পরিবারের সদস্যকে বিষয়ে যা বলছেন সবই সত্য আমার মনে হচ্ছে যে ভাই তান পরিবারের বিষয়ে আমরা যতটা কথা কই আর সবগুলোও সত্য এসটি হারিস ভাই ইলেকশন আমরা যতটা কথা কই আর একটা কথাও মিশা নাই এই কথা কিন্তু আমরা কইয়ার না এই কথা কিন্তু এলাকার চেয়ারম্যান যে স্থানীয় তান যে এলাকার চেয়ারম্যান তার স্থানীয় এলাকার যে মেম্বার আছেন সবেও কইছেন কথাগুলো সত্য তান বর্তমানে যে সম্পদ আছে সম্পদগুলো বাইনতে বর্তমানে লুট করিয়া নিছেন বাইনতর গেছে জব্দ আছে তার টাকা পয়সা বাইনতে লুট করে নিচ্ছেন এখন কোন বাইয়ে লুট করে নিচ্ছেন একটা আমরা কইতে পারি না তাই সৌদি আরব আসলা সৌদি আরব প্রবাসী তাই দীর্ঘ 12 বছর সৌদি আরব আসলা তাই তিনটা তান দোকান আছিল আরটা আমরা জানছি তান বইন বাবলি বেগম এখন আছেন তো বাবলি বেগমে আমরা কইছেন ভাই তান আফন ফুফুর গরো বই নিলে বাবলি বেগম তো বাবলি বেগমে আমরা কইছেন লন্ডন প্রবাসী বাবলি বেগমে কইছেন সম্পূর্ণ কথা সত্য কোনো কথা তান মিশা না তো আমরা কিন্তু সম্পূর্ণ যাচাই বাছাই করিয়া কিন্তু আজকে আমরা আবার কিন্তু আমরা নিজে কথাগুলা কই আর আপনার ধরে তো ইনশাল্লাহ আপনার কমেন্ট করুক আর যদি তার সহায়তা করতে পারবা আপনি একটা বিকাশ নম্বর আপনারা দেখতে পারা বিকাশ নম্বর দেওয়া আছে লাইভের মাঝে যে বিকাশ নম্বরটা আপনারা চাইলে এখন টাকা দিতে পারবা যে টাকাটা তাহলে আমরা এখন বর্তমানে ডাক্তারও লিয়া যাইমু ডাক্তারও লিয়া যাওয়া বাদে এই টাকাটা তাহলে খাজো লাগবে আমরা লাইভ শেষ হওয়া মাত্র কিন্তু এই বিকাশ নম্বর আমরা তুলে নিমু এই বিকাশ নম্বর আপনার পাইতা না পরবর্তীতে তাহলে আমরা সিলেট চ্যানেলের পরিচালক জনাব মহিউদ্দিন সাহেবে তাই লাইভ করবা ইনশাল্লাহ সাহায্যের আবেদন করবা তো আপনারা ইনশাল্লাহ আমরা লাইভটা দেখবা লাইভটা দেখিয়া শেয়ার করবা শেয়ার মাধ্যমে দেখার সুযোগ করে দিবা আর আমরা আপডেট জানাইমু আপনার তোরে আমরা শিপন ভাইয়ের আপডেট জানাইমু তাহলে কতটুকু তার সুচিকিৎসার লাগি তাহলে কতটুকু আমরা সহায়তা করতাম পারি আর আপনার তো আপনারা কতটুকু সহায়তা করলে আমরা ইনশাল্লাহ বিভিন্ন সময় আপডেট জানাইমু আর এখন একটু পরেও আমরা তাহলে ইনশাল্লাহ লইয়া যাইমু আমরা ডাক্তারও লিয়া যাইম ডাক্তার তার সুচিকিৎসা লাগি তাহলে যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো সবাইবেলা থাকবা আসলে শিপন ভাই বারবার উঠতে এই আর আমরা চাই না আর বেশি সময় আপনাদের লগে লাইভও যুক্ত থাকতাম আচ্ছা ফার্স্ট টাইম এটা লাইভও থাকি দিবা শিপন ভাই আবার আইরা আমার ভাই যে জাহিদ ভাই আছেন আমার লগে তো জাহিদ ভাই কিন্তু বারবার কিন্তু তাই চেষ্টা করা শিপন ভাইরে লগে রাখবার লাগে শিপন ভাই বারবার কিন্তু দৌড়িয়া যাই রাখি আবার টানতে জাহিদ ভাই লইয়া আইরা তো একটু তার মাথার একটু সমস্যা তাই বিভিন্ন সময় গাড়ি উড়ি আটটাইয়া তাই কিছু গাড়ি উড়ি আটটাইলাই না গাড়ি উড়ি আটটাইয়া তাই না মানুষের লগে একটু আগে বুঝা তো একটু মাথাতে একটু সমস্যা হলে কিলা মানুষ করে তো আসলে সম্পূর্ণ জিনিস খাওয়া ঠিক নাই আর আপনারা দোয়া করবা শিপন ভাই লাগে শিপন ভাইয়ের আল্লাহ তাহলে দ্রুত সুস্থতা দান করতা আসলে শিপন ভাই যদি আজকে যদি বালা হয়ে যায় একটা উদাহরণ থাকবো আমরা আগামীতেও প্রবাসীগুলোর পাশে ইলা যারা প্রবাসী আছেন
বিভিন্ন নির্যাতনের শিকার সবার পাশে আমরা দাঁড়াইবার চেষ্টা করবো জেলা প্রবাসী হলে আমরা সবসময় সিলেট চ্যানেল প্রবাসীর লগে আছি প্রবাসী হলের লগে আছি প্রবাসী হলে কোনো সময় লাঞ্ছনা বঞ্চনার শিকার না ওই সেই আমার ওলা ওলা আমার শিবন ভাই মাতিলেও আপনার ও তোমার ও তো ওলা 9 বছর না 10 বছর 11 আমার মেয়ের বয়স 11 ও তো ইনশাআল্লাহ আমরা এখন লাইভ থেকে এন্ড করে লিমু আর জাহিদ ভাই আপনি মাতিয়া লাইভ এন্ড করে লিবা আমরা মাতলে আমরা ভিউয়ার্স হলো উদ্দেশ্যে একটা কথা কইমু আরি আমরা এখন তান্ডে আল্লাহ রামাইতে আটিয়াল হাসপাতাল লিয়া যাইরাম জ্ঞান সুচিকিৎসা দেওয়ার লাগে আমরা ব্যবস্থা করবো আর আপনারা যারা সহযোগিতা করবা তান্ডে আমরা বিকাশ নাম্বার দেওয়া আছে এগুলো আমার বিকাশ নাম্বার একটু পরে তানোর অ্যাকাউন্ট খুলে হইব বিকাশ নাম্বার তানোরও পার্সোনাল হবে তানোরও দেওয়া হইব আপনারা একটা ফোনও লইবা তান কইরা সব কিছু দেওয়া হইব তান্ডে আপনারা তার লগে যোগাযোগ করতে পারবা আর আজকুর লাগে আমরা বিদায় নিয়ে আর কি আর আমার বাবলু ভাই অনেক কষ্ট করতে কিন্তু আইসেন আর আজকে আমরা কোনো সমাপ্ত বিদায় নিলাম আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ কত সময় আপনারা যারা আমরা লগে লাইভে জয়েন আসলাম অনেকে শেয়ার করছেন কমেন্ট করছেন সবাই ভালো থাকবা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবার লাইভ আপডেট লইয়া আইমু শিপন ভাই ভালো থাকা জাজাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কই জানি আপনি ভাই প্রবাসী লন্ডন প্রবাসী মাইনুদ্দিন সাহেব হাজি মাইনুদ্দিন সাহেব তোমার গার্দিন আমার আইয়া তোমার নাতিন বা তোমার মেয়ের সুতা দিয়ে যদি আমার গেল 2-1টা ছোট কিছু দিতা আমার বেশি বেশি আনন্দ লাগলো না সো মাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু মাইনুদ্দিন সাহেব হাজি আলহাজ